গতকালের ভিডিওতে আমি একটা পোল রেখেছিলাম OnePlus Z এর দাম ইন্ডিয়ার বাজারে কত হতে পারে, 20 থেকে 25,000 টাকা না 25 থেকে 30,000 টাকা। আপনাদের 68% মানুষের মনে হয়েছে এই ফোনটির দাম ভারতীয় মূল্যে 25 থেকে 30,000 টাকার আশেপাশে হতে পারে। বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকে রবিবার, ছুটির দিন, টেক নিউজের দোকানপত্র বন্ধ, তাই বলে আমাদের ভিডিও কিন্তু থেমে থাকতে পারে না। আজকে আমরা এই ভিডিওতে কথা বলবো ওপোর একটি আপকামিং ফোন Oppo A92 এই ফোনটিকে নিয়ে। প্রথমে মনে হয়েছিল এই ফোনটিকে নিয়ে ভিডিও বানানোর দরকার নেই, তারপরে ভেবে দেখলাম যেটা আমরা দরকার নেই মনে করি সেটার প্রয়োজনই হয়তো সবার আগে পড়ে। আজকে Oppo A92কে নিয়ে কথা বলবো, কী হবে ফোনটির স্পেসিফিকেশন, কোন প্রাইস পয়েন্টে ইন্ডিয়া এবং বাংলাদেশের মার্কেটে আসবে, এছাড়াও এই ফোনটি আমাদের কেনা উচিত হবে না এই সমস্ত নিয়ে। এই কিছুদিন আগে আমরা ওপোর তরফ থেকে আরেকটি ফোনকে দেখেছিলাম Oppo A92s ফোনটি, যেটি কিনা ইন্ডিয়ান প্রাইসে কনভার্ট করলে সব থেকে কম প্রাইস পয়েন্টে এখনো পর্যন্ত 5G ডিভাইস দাঁড়াচ্ছে। Oppo A92তে আমরা কি পেলাম, আজকের ভিডিও জমবে। তাহলে চলো আর দেরি না করে আজকের এপিসোড শুরু করি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর নতুন বন্ধু হলে নিচে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে নেক্সট কোনো এপিসোড তোমাদের মিস না হয়ে যায়। এসো আজকের ভিডিও শুরু করি। ভিডিও শুরুতেই একটা ছোট্ট রিমাইন্ডার দিয়ে দিই, আজকে সকালেই আমি কমিউনিটি ট্যাবে পোস্ট করে বলে দিয়েছিলাম যে আজকে রাত 9টায় আমাদের একটা লাইভ সেশন থাকবে। এখনও পর্যন্ত 2 ঘন্টা বাকি, এখন মোটামুটি 7টা 10 বাজে। তো এই ভিডিওটা শ্যুট করে একদম এডিট করে আপনাদের সাথে পৌঁছে দেওয়ার পরেই কিন্তু আমরা লাইভ কলে চলে আসবো। তার জন্য বলে দিই, আমরা কিন্তু এই চ্যানেলের ওপর লাইভ সেশনটা রাখছি না, আমি আমার সেকেন্ড চ্যানেলের লাইভ সেশনটা রাখছি। আমি ডেসক্রিপশন বক্সে সেকেন্ড চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিলাম, ঠিক রাত 9টায়। সেকেন্ড চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। 9টায় কিন্তু একদম মিস করো না। তোমাদের যা কোশ্চেন করতে পারো, ম্যাক্স প্রো M1, Nokia 5.1 প্লাস আপকামিং ফোন, যে কোনো বিষয়ে তোমরা জিজ্ঞেস করতে পারো। প্রথমেই আমরা কথা বলবো Oppo A92 এই ফোনটির ডিসপ্লে, ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটিতে থাকবে 6.5 ইঞ্চি ফুল এইচডি প্লাস ফুল ভিউ একটি IPS প্যানেলের ডিসপ্লে। এখানে কোনো রকম সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকছে না, কোনো হায়ার রিফ্রেশ রেট থাকছে না। তবে ডিসপ্লেতে প্রোটেকশন হিসেবে কর্নিং গরিলা গ্লাস 5 প্রোটেকশন থাকছে, একটি পাঞ্চ হোল ডিসপ্লে থাকছে এবং পাঞ্চ হোলটা খুবই টাইনি, অর্থাৎ খুবই ছোটোর ওপরে। এখানে পাঞ্চ হোলের ভেতর থাকছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা সেকশন নিয়ে একটু পরে কথা বলছি। এরপর যদি আমরা ফোনটি ব্যাক প্যানেলে খেয়াল করি, তাহলে অ্যাজ ইউজুয়াল পলিকার্বনেটের বডি থাকছে, কারণ ওপর তো স্বভাবে নেই এই প্রাইস পয়েন্টে গ্লাস বডি ডিজাইন প্রোভাইড করা। হ্যাঁ, গ্লাস বডি তারা দিতেই পারতো এই প্রাইস পয়েন্টে, কিন্তু যাই হোক স্বভাবে নেই। এখানে আপনি বিভিন্ন ধরনের 2-in-1 কালার গ্রেডিয়েন্টের মিক্সচার দেখতে পাবেন, শাইনি বডি ডিজাইন রয়েছে এবং গ্লসি ব্যাক প্যানেল। তো অবশ্যই আমরা আকর্ষণীয় কালার ভ্যারিয়েন্ট দেখতে পাই। ওপো বা ভিভোর প্রত্যেকটা ফোনের এই কালার ভ্যারিয়েন্টগুলো কিন্তু খুবই আকর্ষণীয় থাকে, এক নজরে মনটা কেড়ে নেয়, এ কথা বলা যায়। এরপরে যদি আমরা ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলি, তাহলে এখানে ইউজ করা হয়েছে 1 বছরের আগেকার পুরনো প্রসেসর কোয়ালকম স্ন্যাপড্রাগন 665 প্রসেসর। মোটামুটি পাওয়ারফুল প্রসেসর, কিন্তু এই প্রসেসরটি ততক্ষণই পাওয়ারফুল এবং ততক্ষণই ভ্যালু ফর দ্য মানি যতক্ষণ এই ফোনটির দাম 10,000 টাকার নিচে। এই ফোনটির জন্য এই প্রসেসরটি কিন্তু কখনোই ভ্যালু ফর দ্য মানি নয়, কারণ এই ফোনটির প্রাইস পয়েন্ট আমরা একদম ভিডিও শেষে বলবো, একটু ওয়েট করুন, কারণ আজকে ভিডিও শেষে অনেক কিছু শেয়ার করার আছে আপনাদের সাথে। এখানে যে প্রসেসরটা দেওয়া হয়েছে সেটা এই ফোনটির একটা উইক পয়েন্ট বলতে পারেন। এছাড়াও এই ফোনটিতে 8GB র্যাম ভ্যারিয়েন্টের সাথে 128GB ইন্টারনাল মেমোরি পেয়ে যাবেন। ট্রিপল কার্ড স্লট থাকছে, অর্থাৎ দুটো সিম এবং একটি মাইক্রোএসডি কার্ড অ্যাট এ টাইম ইউজ করতে পারবেন। UFS 2.1 স্টোরেজ টাইপ থাকছে, DDR4X র্যাম থাকছে। এছাড়াও ফোনটিতে আপনি আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 10 সাপোর্ট পাবেন, কালার OS 7.1 এর কাস্টমাইজেশন এখানে দেখতে পাবেন। সবটাই ঠিক আছে, তারপরেও আমি প্রসেসরটাকে উইক বলছি, কারণ আছে, অবশ্যই দেখুন। এরপর আমরা যদি ক্যামেরা সেটআপ নিয়ে কথা বলি, অ্যাজ ইউজুয়াল কোয়াড ক্যামেরা সেটআপ থাকছে, 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। এখনও পর্যন্ত কি সেন্সার ইউজ করা হবে জানা যায়নি। 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাপারচার লেন্স এবং বাকি দুটো 2 মেগাপিক্সেলের সেন্সার, একটা ডেপথ মোড ক্রিয়েট করার জন্য, একটা হচ্ছে ম্যাক্রো লেন্স। যদিও ম্যাক্রো লেন্স নিয়ে খুব একটা ভাবার দরকার নেই। এরপরে যদি আপনি সেলফি লাভার হন, আপনার জন্য থাকবে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, ওই টাইনি পাঞ্চ হোলের ভেতর। ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K ভিডিও শ্যুট করতে পারবেন, থাকবে টাইম ল্যাপস, স্লো মোশন, EIS এর মতো সমস্ত ফিচার্স। এছাড়াও নাইট মোড আপনারা অ্যাভেলেবেল পাবেন। এরপর আসি এই ফোনটির ব্যাটারি সেকশনে। ফোনটিতে থাকছে 5000 mAh ব্যাটারি, USB Type-C পোর্ট, সাথে সাথে 18 ওয়াটের ফাস্ট চার্জ সাপোর্ট। এখানেও কিন্তু আমরা এই প্রাইস পয়েন্টে এটাকে একটা উইক পয়েন্ট ধরতে পারি না। ব্যাটারি ক্যাপাসিটি ঠিক আছে, কিন্তু 5000 mAh ব্যাটারি আজকের দিনে যদি 18 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে চার্জ করতে হয়, প্রায় 2.5 থেকে 3 ঘন্টা টাইম লাগবে। আমাদের হাতে এত টাইম নেই বস, আজকে আমরা 2.5 ঘন্টা ধরে ফোনটিকে গরম করব। তো এরপরে আমরা এই ফোনটির সেন্সার নিয়ে কথা বললে, সমস্ত সেন্সার অ্যাভেলেবেল থাকছে, তবে অ্যামোলেড স্ক্রিন না হয়, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকছে না। এখানে সাইড মাউন্টেড আপনি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেখতে পাবেন, যেটা এই ফোনটির অন্তত একটা ভালো দিক আমি খুঁজে পেয়েছি। এছাড়াও এই ফোনটিকে নিয়ে এক্সাইটমেন্টের কোনো কারণ নেই, কোনো উত্তেজিত হওয়ার কারণ নেই। এরপর আসি ফোনটির দাম এবং কোন প্রাইস পয়েন্টে এটা ইন্ডিয়া এবং বাংলাদেশের বাজারে লঞ্চ হতে পারে। এখানেই তো আসল টুইস্ট। আবার সেই আপনারা দেখুন, এখনও পর্যন্ত আবার বলে দিতে হচ্ছে, ভিডিওটা দেখুন লাইক করেননি, আমি বুঝতে পারি, অবশ্যই গিয়ে লাইক করে দিন, আর সাবস্ক্রাইব আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিন, যাতে নেক্সট এপিসোডগুলো আপনার মিস না হয়ে যায়। এখানে টুইস্টার কথা বলি, এই ফোনটি আপনারা যে স্পেসিফিকেশনটা শুনলেন, আপনার মনে হয় কি কত দাম হওয়া উচিত? আমার তো মনে হয় 10 থেকে 11 হাজার টাকার বেশি কখনোই হওয়া উচিত নয় এই ফোনটির দাম। না,
আপনারা ভুল করছেন। আপনারা এই ডবল করুন, এই ফোনটির দাম ওই প্রাইস পয়েন্টে ইন্ডিয়ার বাজারে আসতে চলেছে। এই ফোনটি অলরেডি ইন্দোনেশিয়ার সার্টিফিকেশন সেকশনে লিস্টেড হয়ে গেছে এবং সেখানে এই ফোনটির বেস ভ্যারিয়েন্টের দাম দাঁড়াচ্ছে 21,000 টাকার আশেপাশে, এবং ইন্ডিয়ার বাজারে এলে যদি 2-3 হাজার টাকা কমেও আসে, 18,000 টাকার নিচে কখনোই এই ফোনটিকে আপনারা কিনতে পারবেন না। বাংলাদেশে গেলে 22-24,000 টাকা কিনতে লাগবে এই ফোনটি। এখন আপনারাই ঠিক করুন এই ফোনটি আপনাদের কেনা উচিত হবে কিনা। হ্যাঁ, আপনারা যারা ফোন সম্পর্কে জানেন, ফোন নিয়ে ঘাটাঘাটি করেন, তারা হয়তো কখনোই এই ফোনটিকে বেছে নেবেন না। তবে এখনও মনে রাখবেন, অনেক মানুষ আছে যারা কিন্তু অফলাইন মার্কেট থেকে ফোন কেনেন। তারা নিজেরা গিয়ে একদম দোকানদারকে বলেন আমার একটা ফোন চাই যেটা দেখতে সুন্দর হবে। তারা দেখতে সুন্দর দিয়ে বিচার করেন যে এখানে কোন ফোনটা তারা কিনবেন। এছাড়াও এই ফোনে কটা ক্যামেরা আছে তার উপর বিচার করেন। এখানে কোন ক্যামেরাটা কতটা কাজের সেটার উপর তারা কিন্তু দাঁড়িয়ে বিচার করেন না। হ্যাঁ, এখানে 4টে ক্যামেরা আছে তার মানে এই ফোনটা অনেক ভালো, এখানে 5 ডিসপ্লে আছে আমার জন্য হেভি, তো এইভাবে কিন্তু তারা ফোনটা বিচার করেন। সুতরাং তারাও যদি এই ভিডিওগুলো আস্তে আস্তে দেখতে থাকেন, অবশ্যই তারা কিন্তু এই ফুল ডিসিশন আর নেবেন না। আমি আশা করব এই ভিডিওর মাধ্যমে যদি 2জন বন্ধু এই ফোনটি না কেনেন, সেই ভিডিওটি আমার বানানো সার্থক হবে। এরপর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আর ঠিক রাত্রি 9টায় লাইভ কলে দেখা হচ্ছে। আপনারা অবশ্যই আমাদের সেকেন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নোটিফিকেশনটা মিস না হয়ে যায়। দেখা হবে আগামী পর্বে। খুব ভালো থাকবেন।